সরকার বিএনপির কাউন্সিল বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সদ্য কারামুক্ত জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনকে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিযোগ করেন তিনি। নোমান বলেন, 2 সপ্তাহ আগে কাউন্সিলের ভেন্যুর জন্য 3টি স্থানের জন্য আবেদন করা হলেও এখন পর্যন্ত অনুমতির ব্যাপারে কিছু জানায়নি কর্তৃপক্ষ। এর উদ্দেশ্য কাউন্সিলের প্রস্তুতিকে ব্যাহত করা, এমন অভিযোগ করেন তিনি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কাউন্সিল কার্যক্রম থেকে দূরে রাখতে তার বিরুদ্ধে নতুন মামলা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির কাউন্সিল বাধাগ্রস্ত করা হলে জনগণকে নিয়ে তার জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন আব্দুল্লাহ আল নোমান। আমরা ভেন্যু পাই নাই, ভেন্যু না দেওয়ারও তো এটাই একটা ষড়যন্ত্র। সরকার ষড়যন্ত্র করছে, নেত্রীকে আমাদের এই কাউন্সিলের কর্মকাণ্ড থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। এবং আমরা 3টা ভেন্যু দিয়েছি, আমরা সেই ভেন্যুগুলো থেকে একটি ভেন্যুতে অবশ্যই আমাদের সমাবেশ, আমাদের কাউন্সিল আমরা করব। যে কোনো ষড়যন্ত্র, কোনো দুর্বিসন্ধি, আমাদের এই যে সামনে আহুত যে কাউন্সিল, এই কাউন্সিলকে তারা ব্যাহত করতে পারবে না।